জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে কিন্তু বের হয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। আমরা অন্য পাশে লক্ষ্য দৃশ্যকে ইউরোপীয় ইউনিয়নের একটি গাড়ি সদস্য কিন্তু তারাও কিন্তু বের হয়ে যাচ্ছে। মূলত বিভিন্ন দেশের কূটনৈতিক থেকে শুরু করে রাজনৈতিক যে দলের নেতা যারা রয়েছিলেন, আজকে যারা স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, তারা একের পর এক কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছেন এবং দীর্ঘ সময় সারাদিন ব্যাপী কিন্তু এক ধরনের আলোচনার জায়গায়, উৎকণ্ঠার জায়গায় কিন্তু জুড়ে ছিল এই আলোচনাটি কিন্তু উৎকণ্ঠার জায়গায়। এক ধরনের উৎকণ্ঠার জায়গা জুড়ে কিন্তু ছিল এই রাজনৈতিক দলগুলো। এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার যে গাড়ি ভোর সেটিও কিন্তু বাইরে বের হয়ে গেল এবং সেনা বাহিনীর যে যারা উদ্যোগ ছিল তারাও কিন্তু এই মুহূর্তে বাইরে বের। ভাই হাতটা একটু, ভাই তো দেখেন পিছনে আমরা আছি তো না, আপনি এইভাবে সামনে তুলে যান। ভাই একটু পেছান, ভাই একটু পেছান, ভাই একটু পেছান। বুঝতে পারছি। দর্শক আপনারা দেখছেন দিনভর রাজনৈতিক যে উৎকণ্ঠা আলোচনার জায়গাগুলো যে ছিল সেটি হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। সেই স্বাক্ষর অনুষ্ঠান শেষে অতিথিরা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছেন, একের পর এক কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছেন এবং সেই দৃশ্য কিন্তু আপনারা আমাদের দেখানোর চেষ্টা করছে। এবং দিনভর যে জুলাই সনদ আলোচনা ছিল এবং সেই আলোচনা সনদগুলোর মধ্যে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের কূটনৈতিক যারা ছিলেন তারাও কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছেন এবং যে আলোচনাগুলো জায়গা ছিল আসলে কোন ধরনের মতন ঐক্যমতের ভিত্তিতে জায়গায় পৌঁছাবেন সেটি কিন্তু গুরুত্বের সহকারে কিন্তু আলোচনা হয়েছে। এবং দিনভর যেহেতু রানা সংঘাতা এবং পাল্টা যদি বলা যায় এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছিল সংসদ এলাকা এবং দিন শেষে 4টার কিছুটা বিলম্ব হলেও সেখানে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে, যেখানে কয়েকটি রাজনৈতিক দল ব্যতীত সকলেই কিন্তু এসেছিলেন এবং বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু তারা এসেছিলেন এবং যদি বলা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা রয়েছেন তারা কিন্তু একের পর এক বের হয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে জামায়াত ইসলামীর কিন্তু নেতা যারা রয়েছেন তারা গাড়ির ভেতরে অবস্থান করছেন। জামায়াত ইসলামী আন্দোলন, ওকে, ইসলামী আন্দোলন না? যেমনটি বলছিলাম যে দিনভর নানা উৎকণ্ঠার মধ্য দিয়ে সংঘাত এবং সংঘর্ষের মধ্য দিয়ে কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানের দিনটি শুরু হয় এবং যা রণক্ষেত্রে পরিণত হয় দুপুর নাগাদ এবং সেই রণক্ষেত্র পরিণত হওয়ার পরেও বৃষ্টি আসে এবং বৃষ্টির কারণে এক ধরনের গোলযোগ তৈরি হয়। 4টার বেশ কিছুটা পর আসলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের যে অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হয় এবং এরপর যদি বলা যায় নাগরিক পার্টির কয়েকটি দল বাইরে সকলেই মোটামুটি অংশগ্রহণ করেছে এবং যেখানে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, গণসংহতি আন্দোলন থেকে শুরু করে জামায়াত ইসলামী আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু অংশগ্রহণ করছে। তবে অন্যতম আলোচনার জায়গায় যেটি জুড়ে উঠে এসেছে নাগরিক পার্টির নেতাদের অংশগ্রহণ না করা, সব মিলিয়ে এক ধরনের আলোচনার জায়গায় কিন্তু আজকের এই জুলাই সনদ আনুষ্ঠানিকতা ছিল, যেটি সম্পূর্ণ হয়েছে এবং একটি সুযোগও রাখা হয়েছে যারা আজকের জুলাই সনদে স্বাক্ষর করেননি তারা পরবর্তীতে স্বাক্ষর করতে পারবেন, সেই সুযোগটি রাখা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নাগরিক পার্টির নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ চলছে। তারা বিশ্বাস করেন খুব দ্রুত সময়ের মধ্যেই তারাও সেই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের অংশ, জুলাই সনদের স্বাক্ষর তারা করতে পারবেন, সেই ব্যবস্থাও তাদের জায়গা থেকে রাখা হয়েছে। আর যে সমস্ত বিষয়ে আমরা দাবি উত্থাপন করেছিলাম, যেমন আমরা পিআর সিস্টেমে নির্বাচনের কথা বলেছি, আমরা প্রত্যেকটা সেক্টরের আমরা সংস্কারের কথা বলেছি, আমরা বলেছি যে গণভোটটা নির্বাচনের আগে হয়ে যাওয়া দরকার। তো যেহেতু আমরা আশ্বস্ত হয়েছি যে পর্যায়ক্রমে সংস্কার অব্যাহত থাকবে, আমরা অপেক্ষা থাকতেছি। আশা করি যদি কথার উপর সবাই একমত থাকতে পারে, সবাই সহযোগিতা থাকতে পারে,
তাহলে আশা করি সামনে ফলাফল ভালো হবে। আজকে যেহেতু স্বাক্ষরটা করলেন, বিভিন্ন অনেক রাজনৈতিক দলই অনুপস্থিত ছিল, বিশেষ করে এনসিপি, তো সেখানে কি আপনারা কি মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ছন্দপতন হয়েছে কিনা, কি মনে হচ্ছে? না, আমরা সর্বশেষ যেটা জানছি, এনসিপি যেটা আপত্তি ছিল এখানে আর কি অনেক পরিমার্জন আসছে, তাই আশ্বস্ত করেছেন। কতটুকু পরিমার্জন আসছে তা আমরা পরে জানতে পারবো, এখনো পরিষ্কার জানতে পারি নাই কোন কোন জায়গায় সংস্কার হচ্ছে। আপনারা শুনছিলেন প্রতিনিধি, তারা কিন্তু কথা বলছিল এবং রাজনৈতিক দলগুলো অংশ না করার সেই বিষয়ে যে আলোচনা তাদের চলছে সেই বিষয়টি নিয়েও তাদের অভিমত কিন্তু আমরা শুনতে পেয়েছি। দর্শক, এই ছিল জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সর্বশেষ প্রস্তুতি। পরবর্তী আপডেট পেতে দেশ বার্তার সঙ্গে থাকুন।